আমরা গতকালকে বোর পরমাণু মডেল পড়েছি, তাই না? বোর পরমাণু মডেলে ওনার গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত ছিল, উনি আমাদের বিভিন্ন শক্তি স্তরকে কি নামে অবহিত করেন? কে, এল, এম, এন, এভাবে বিভিন্ন নাম দিয়ে উনি রেখেছেন, বিভিন্ন নামে উনি আখ্যায়িত করেছেন। তাহলে আমরা পড়েছি এন ইজ ইকুয়াল টু যখন 1 হয় কে শক্তি স্তর, এন ইজ ইকুয়াল টু 2 হয় দ্বিতীয় বা এল শক্তি স্তর, এন ইজ ইকুয়াল টু যখন 3 হয় তৃতীয় বা এম শক্তি স্তর, কে এল এম এন। তাহলে এটা হচ্ছে কে এল এম এন ও, এভাবে চাইতেই থাকবে। ওকে, আমরা 3 থেকে 4টা সর্বোচ্চ এসএসসিতে কাজ করতে হয়। আচ্ছা, এখন দেখো, আমি কোয়ান্টাম সংখ্যা থেকে তোমাদেরকে বোঝাবো। কোয়ান্টাম সংখ্যা ইন সামারি তোমাদের বইয়ে অল্পটুকু আছে, তবে আসলে বুঝতে হবে কোয়ান্টাম সংখ্যা ছাড়া তুমি ইলেকট্রোমিনাসে পূর্ণতা পাবে না। ঠিক আছে, তো খেয়াল করো, এন এর মান যখন 1, আমি এই ইলেকট্রন বিন্যাস বলতে কি বুঝছি মূলত। ধরো আমি এখানে একটা ইলেকট্রন দিচ্ছি, একটা ইলেকট্রন দিলাম এখানে, তো এই ইলেকট্রনটাকে আমি লোকেট করতে চাচ্ছি, ইলেকট্রনটা কোথায় আছে এটা আমি জানতে চাচ্ছি। তো আমি তোমার কাছে ধরো 4টা বিষয় জানতে চাইবো, 4টা বিষয়। ধরো আমি রাকিবের বাসা কোথায় এটা জানতে চাচ্ছি, তাহলে আমাকে কয়টা বিষয় ক্লিয়ার করতে হবে? প্রথমে রাকিব কোন দেশের, রাকিব কোন জেলার, বাংলাদেশের চিরাং জেলার রাউজানের কাদের বাড়ি। হ্যাঁ, তাহলে 4টা বিষয় জানতে হবে আমাকে। রাকিবকে লোকেট করতে হলে কয়টা বিষয় জানতে হচ্ছে? 4টা। সেম ভাবে এখানে যে তুমি বলতেছো বিভিন্ন শক্তি স্তরের ইলেকট্রনগুলো থাকে, এই ইলেকট্রনটাকে তোমাকে লোকেট করার জন্য বিভিন্ন তথ্যের প্রয়োজন হবে। ওই তথ্যগুলোকে আমরা বলতেছি কোয়ান্টাম সংখ্যা। কি বলতেছি? কোয়ান্টাম সংখ্যা। তো আমরা 4টা কোয়ান্টাম সংখ্যা নিয়ে মূলত আলোচনা করি। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। দ্বিতীয় নম্বর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা। তৃতীয় নম্বর হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তৃতীয় নম্বর হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। বুঝছো কয়টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব? 4টা। প্রধান, সহকারী, চুম্বক, ঘূর্ণন। তোমাদেরকে মূল জানতে হবে প্রধান এবং সহকারী, বাকি দুইটা তোমরা এইচএসসি তে গিয়ে পড়বা। প্রধান এই দুইটা সংখ্যা তোমাদেরকে একদম ক্রিস্টাল ক্লিয়ার করে ফেলতে হবে ইলেকট্রন বিন্যাসের জন্য। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা জানতে হবে, সহকারী কোয়ান্টাম সংখ্যা জানতে হবে। এখনই বুঝে যাবে, একটু বুঝো। দেখো, আমরা বিভিন্ন অরবিটাল আঁকছি, এই অরবিটালের বিভিন্ন শক্তিস্তর ইলেকট্রনটা আছে। যত নাম্বার শক্তিস্তর ইলেকট্রনটা আছে, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। যততম শক্তিস্তর ইলেকট্রনটা আছে সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমি একটা ইলেকট্রন দিলাম যেটা 2 নাম্বার শক্তি স্তর আছে, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত? 2। ক্লিয়ার? কারো কোনো বোঝা এমন আছো? আবারও বলতেছি, প্রধান কোয়ান্টাম সংখ্যা হলো সিম্পল যে শক্তি স্তরে ইলেকট্রনটা আছে সেই শক্তি স্তরের নাম্বারটা। প্রধান কোয়ান্টাম সংখ্যা এখানে কত? 1 নাম্বার, 2 নাম্বার শক্তি স্তরে আছে ইলেকট্রনটা, কোয়ান্টাম সংখ্যা মান কত? 2। এবং প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা n নামে ডাকি। এই যে আমি এখানে আঁকলাম n is equal to 1, n is equal to 2, n is equal to 3, n is equal to 4, n is equal to 1 মানে কি? প্রথম শক্তি স্তর, n is equal to 2 মানে কি? দ্বিতীয় শক্তি স্তর, n is equal to 3 মানে কি? তৃতীয় শক্তি স্তর। কথা বুঝছো? তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা কি নামে রাখবো? n। আমরা আরেকটু ভিতরে যাই। তুমি বলতেছো সিম্পলি যে এখানে একটা শক্তি স্তরে ইলেকট্রনটা থাকবে। হ্যাঁ, ঠিক আছে, তবে এটাও জানো এখানে এই শক্তি স্তর ইলেকট্রনটা যেভাবে তুমি গোল্লা দিয়ে দেখাই দিছো এখানে ইলেকট্রনটা আছে, এটা আসলে এইভাবে থাকে না। এখানের মধ্যে বিভিন্ন শেপ আছে। ধরো ইলেকট্রনটা এই জায়গার মধ্যে এরকম একটা শেপ তৈরি করতে পারে। ইলেকট্রনের আমার প্রতিটা ডট মানে হলো ইলেকট্রনের থাকার সম্ভাব্য স্থান। ইলেকট্রনটা এই জায়গার মধ্যে এরকম একটা শেপ তৈরি করতে পারে, মানে হলো এই জায়গার মধ্যে ইলেকট্রনটা থাকতে পারে, মানে হলো এইভাবে থাকতে পারে, এভাবে থাকতে পারে, অথবা মানে হলো এভাবে থাকতে পারে এখানের মধ্যে, অথবা এভাবে থাকতে পারে, অথবা এখানের মধ্যে যে কোনো একটা জায়গায় থাকতে পারে। বল এটা কি? গোলাকার, ফুটবলের মতো বিষয়টা। আবার একটু ক্লিয়ার করে দিই, আমরা এখানে আমার বোর্ডটা 2D, 2 ডাইমেনশন। আমরা যা চিন্তা করব এখন থেকে সবগুলো 3 ডাইমেনশন। মানে এটা বিষয়টা তোমার, এটা তুমি দেখতেছো বৃত্ত, এটা বৃত্ত না, এটা একটা হচ্ছে ফুটবলের মতো গোলাকার। বিষয়টা বুঝছো? এটা ডাম্বেল, ডাম্বেল তো চিনো, জিম করে, ওটা হচ্ছে একটা ডাম্বেলের মতো। এটা একটা ডাবল ডাম্বেল, মানে 2টা ডাম্বেল। তাহলে আমি বলতেছি ইলেকট্রনটা কততম শক্তি স্তরে থাকবে?
এটা হচ্ছে কিসের মান? এন এর মান। শক্তি স্তরে কিভাবে থাকবে? উপশক্তি স্তর, মানে এটা হচ্ছে শক্তি স্তর। এই শক্তি স্তরের আবার ভিতরে কিছু কি আছে? উপশক্তি স্তর আছে। উপশক্তি স্তরগুলো কেমন হইতে পারে? গোলাকার হইতে পারে, ডাম্বেলাকার হইতে পারে, ডাবল ডাম্বেলাকার হইতে পারে। বুঝছো? এখন যদি এরকম থাকে তাহলে এটাকে কি বলবা? গোলাকার। এরকম থাকলে এটাকে কি বলবা? ডাম্বেলাকার। আসো আর একটু ভিতরে যাই। তাহলে এটা হচ্ছে এন এর মান, প্রধান কোয়ান্টাম সংখ্যা। এরপরের টপিক হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা তুমি কিভাবে বের করবা, বা তুমি বলতেছো যে এখানে বিভিন্ন উপশক্তি স্তর থাকবে, উপশক্তি স্তর তুমি কিভাবে বের করবা? দেখো, এই সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা বলবো এল। কি বলবো? এল। এই এল এর সূত্র হচ্ছে এল ইজ ইকুয়াল টু হলো, এল এর সূত্র হলো, লিখে নাও, শূন্য সহ এন মাইনাস ওয়ান। এগুলো কখনো বলা যাবে না। শূন্য সহ এন মাইনাস ওয়ান লিখে ফেলো। এল এর সূত্র কি? এল ইজ ইকুয়াল টু হলো শূন্য সহ এন মাইনাস ওয়ান। এল এর সূত্র হচ্ছে শূন্য সহ এন মাইনাস ওয়ান। তাহলে আমাকে একটু বলো তো, ধরো আমি এন এর মান 2 ধরলাম, এল এর মান কত হবে তাহলে? এই যে শূন্য সহ, তার মানে 0 নিব, এন মাইনাস ওয়ান। এই যে এন এর মান কত? 2। 2 থেকে 1 বিয়োগ গেলে কত হয়? 1, তাহলে 0 1। আমি যদি এন এর মান 3 ধরি, এল এর মান কত হবে? 0, 1, 2। আমি যদি এন এর মান 4 ধরি, এল এর মান কত হবে? 0, 1, 2, 3। মানে সবসময় এখান থেকে 1 কম, যেহেতু এন মাইনাস ওয়ান, সুতরাং এখান থেকে 1 কম দিবে এল এর মানটা। কথা বুঝছো? তাহলে এন এর মান যদি 2 হয়, এল এর মান কত হবে? 0, 1। 3 হলে 0, 1, 2। হ্যাঁ, মানে 1 বিয়োগ যাচ্ছে অলওয়েজ। বুঝছো? আর শূন্যটা নিয়ে আসবা। এন এর মান 4 হলে এল এর মান কত হবে? 0, 1, 2, 3। বুঝে গেছে? বুঝছো? রাখি, বুঝে গেছে? আচ্ছা, আমাকে তাহলে রাখি মাইশা বলো, এন এর মান যদি আমি 5 ধরি, তাহলে এল এর মান কত হবে? 0, 1, 2, 3, 4। কিভাবে? এন এন মাইনাস ওয়ান, এখান থেকে 1 কম, বাকি 0 থেকে গণনা শুরু করবা। বুঝছো মনীষা? এটাই। তাহলে এল এর মানে তো বুঝে গেছো, শেষ অলমোস্ট। এখন তুমি এল এর মান বের করা শিখছো। মনে রাখো, এল এর মানের উপর অনেক কিছু ডিপেন্ড করবে। এল এর মান 0 মানে হলো এস অরবিটাল, এল এর মান 1 মানে হলো পি অরবিটাল, এল এর মান 2 মানে হলো ডি অরবিটাল, এল এর মান 3 মানে হলো এফ অরবিটাল। মুখস্থ একদম। এসপিডিএফ, এসপিডিএফ, 0, 1, 2, 3 এসপিডিএফ, 0, 1, 2, 3 এসপিডিএফ। এল এর মান 0 হলে কোন অরবিটাল? এল এর মান 0 হলে কোন অরবিটাল? এল এর মান 1 হলে কোন অরবিটাল? এল এর মান 2 হলে কোন অরবিটাল? এল এর মান 3 হলে কোন অরবিটাল? বুঝছো? তাহলে এন মানে কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা। এন এর বিভিন্ন মানের জন্য আমরা কি পাবো? সহকারী কোয়ান্টাম সংখ্যা পাবো। কেন? কারণ একটা শক্তি স্তরের মধ্যে বিভিন্ন ভাবে ইলেকট্রনটা থাকতে পারে। এই যে তুমি যদি এস পাও তাহলে বুঝবা যে গোলাকার, তুমি যদি পি পাও তাহলে বুঝবা যে, হ্যাঁ সাবি, হ্যাঁ হ্যাঁ দেখো তো একটু। না লাগবে না, নিয়ে যাও, ওইদিকে আছে মনে, ওইদিকে, ওইটার সাথে। তাহলে এস মানে হলো গোলাকার, ফ্যান দিও না, নয়েজ আসবে। এস মানে হলো গোলাকার, পি মানে হলো ডাম্বেল আকার, আর এটা মানে হলো ডাবল ডাম্বেল আকার। এফটা আমি আঁকাইতেছি না, এটা লাগবে না, এটা হচ্ছে এরকম হবে, দ্যাট তোমরা এফ লাগবে না টোটালি, এফ এইচএসসি তেও লাগে না। তাহলে জানো, এস মানে হলো গোলাকার, পি মানে হলো ডাম্বেল আকার, 2 মানে ডি মানে হলো, এটা লাগবে না। শোনো, তোমাকে যদি আমি ইলেকট্রোবিন্যাস শিখাতে চাই 5 মিনিট লাগবে, তুমি এখনই পারবা। কিন্তু বেসিক না জেনে তুমি ইলেকট্রোবিন্যাস শেখার আসলে কোনো মানে হয় না। আমরা বেসিকটা গিয়ে শিখছি এইচএসসিতে, যেটা আমাদের শেখার কথা ছিল এসএসসিতে। সো আমি চাচ্ছি যে কোয়ান্টাম সংখ্যা থেকে তোমরা ইলেকট্রোবিন্যাসে ঢুকো আস্তে আস্তে। তাহলে দেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে কি? কোন শক্তি স্তরে ইলেকট্রনটা আছে। সহকারী কোয়ান্টাম সংখ্যা মানে কি? ওই শক্তি স্তরে ইলেকট্রনটা কিভাবে আছে, গোলাকার শেপে, তোমার ডাবল ডাম্বেল আকার শেপে, নাকি ডাবল ডাম্বেল আকার শেপে। ঠিক আছে? তাহলে ওই এন এর মানের জন্য বিভিন্ন কি পাবা? এল পাবা। এল এর মান কি হতে পারে? 0, 1, 2, 3। 0 হলে কি বলবা? এস, 1 হলে কি বলবা? পি, 2 হলে কি বলবা? ডি, 3 হলে কি বলবা? এফ। বুঝছো? আচ্ছা, এখন আমরা বিভিন্ন অরবিটাল আঁকি, খেয়াল করো। 4 নাম্বারটা এফ, এদিকে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, এবার আমি ডিরেক্ট ইলেকট্রোবিন্যাসে চলে যাচ্ছি। আর একটা বিষয় বলে দিই, এস এর মধ্যে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 2টা। পি এর মধ্যে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে?
6টা, ডি এর মধ্যে 10টা, এফ এর মধ্যে 14টা। এখন আমি এই প্রত্যেকটার মিনিং মানে বোঝাইতে পারি, কিন্তু আসলে তোমরা এত নিতে পারবে না একসাথে। আরো এক সময় কোনো ক্লাস হলে এই অধ্যায়ের, তখন বুঝাবো এস এর মধ্যে কেন 2টা, পি এর মধ্যে কেন 6টা, ডি এর মধ্যে কেন 10টা। এটা বোঝাইতে হলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা লাগবে, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাও লাগবে। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সূত্র হচ্ছে 0 সহ প্লাস মাইনাস এল, যেখানে আমরা 1 এর জন্য 0 প্লাস মাইনাস এল পাচ্ছ, প্লাস 1 মাইনাস 1, ফলে এখানে আমাদের আমরা টোটাল 6টা। এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা মানে হলো এখানে প্লাস হাফ মাইনাস হাফ থাকবে, 2 গুণন 3 সহ 3 দুগুণে 6, এভাবে 10 14 আসবে, কিন্তু লাগবে না আপাতত। ঠিক আছে, আপাতত তোমরা এতটুকু জানো এন এর মান হলো কোন শক্তি স্তর আছে, এল এর মান হলো কিভাবে আছে, এতটুকু জানলে ইলেকট্রোম্যাগনেট তোমাদের এসএসসির জন্য মোর দেন ইনাফ। তাহলে আসো এটা মুখস্থ করো, এস এর মধ্যে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে, পি এর মধ্যে, ডি এর মধ্যে, এফ এর মধ্যে, মনে থাকবে সবার, এস এ কয়টা, পি এ, ডি এ, এফ এ, এফ ভুলে যাও, এস পি ডি এটা মনে রাখো, এস এ, পি এ, ডি এ বলা যাবে না এটা, হ্যাঁ। আর এস মানে হলো শার্প, পি মানে হলো প্রিন্সিপাল, ডি মানে হলো ডিফিউজ, তোমাদের বইয়ে নাই তো জেনে রাখো। আচ্ছা খেয়াল করো, আমরা যখন কোনো একটা অরবিটালকে ডিনোট মানে একটা আইডেন্টিফাই করব, দেখো 1s, এই 1টা হচ্ছে কিসের মান জানো, এন এর মান, কিসের মান, আর এই এসটা হচ্ছে কিসের মান, এল এর মান। তাহলে 1 দ্বারা কি বুঝছো তুমি, কত নম্বর শক্তি স্তর আছে, এস মানে কি বুঝছো তুমি, কিভাবে আছে, গোলাকার, বুঝছো। আর দেখো 2s মানে কি, কত নম্বর শক্তি স্তর আছে, এস মানে কি, গোলাকার, বুঝছো। 2p মানে কি, পি মানে ডাম্বেল আকার, এই যে বুঝতেছো তো। আচ্ছা এখন আমি যদি কখনো তোমাকে বলি, পরীক্ষাটা আমাদের এইচএসসি তে সব জায়গায় ক নাম্বার আসে, আমি যদি তোমাকে বলি 1p সম্ভব কিনা, কেন, কারণ এন এর মান কত দেখো তো 1, এল এর মান কত হবে 0, এল এর মান কত, ওই যে এন এর মান 1 হলে এল এর মান কত, আরেকটা বোঝাই 2d সম্ভব কিনা, এন এর মান কত 2, এল এর মান কত 0, তারপর 1, 0 এর জন্য কোন অরবিটাল, এস, 1 এর জন্য কোন অরবিটাল, পি, তার মানে 2s 2p, 2s পাবা 2p পাবা, 2d সম্ভব না। আমরা আস্তে আস্তে আরো ভিতরে যাচ্ছি, তাহলে 2d কেন সম্ভব না, এটাই হচ্ছে মূল কারণ। আচ্ছা 1s এর পরিচয় কি, 1 মানে কি n, s মানে কি l, 2s এর পরিচয় কি, 2 মানে n, s মানে গোলাকার। আর তাহলে এটা কিসের মান, n এর মান, এটা কিসের মান, l এর মান, ঠিক আছে। আর একটা বিষয় মনে রাখিও, n প্লাস l মানে নির্দেশ করে ওই অরবিটালের শক্তি, মানে অরবিটালের শক্তি নির্দেশ করবে কি n প্লাস l। মনে করো 1 প্লাস s, 1 প্লাস 0 হবে না, এই যে 0 না, এই এটার মান কত, l এর মান কত 0, p হলে 1, d হলে, f হলে, তো n প্লাস l করলে আমরা একটা অরবিটালের শক্তি পাই, ঠিক আছে। এখন আমরা একটা ইয়া পড়বো, তোমার ছন্দে নিয়ে যাবো। এখন তোমরা মনে রাখবে বেসিক বুঝছো কিছুটা, দেখো 1s, 2s এর জন্য 2pও হবে, কিন্তু 3s, 3p, 3d। আচ্ছা 3s এর জন্য আমার 3d কেন আসছে, আমি কি ইচ্ছা মতো দিচ্ছি এগুলা, না, বের করো। n এর মান 3 হলে l এর মান কত 0, 1, 2, তার মানে s হবে, p হবে, t হবে, যে 3s, 3p, 3d, এর জন্য 3s, 3p, 3d দিছি, বুঝছো। এরপরে 4s, 4p, 4d, 4f, এখানে আবার 4f কেন অ্যাড করলাম, তুমি বের করো 4f মানে কত এখানে, তো n এর মান কত 4, l এর মান বের করো 0, 1, 2, 3, তার মানে s, p, d, f, এই যে 4s, 4p, 4d, 4f, বুঝছো কিনা, বুঝতেছো, এভাবে করে আসতেছে মূলত। তাহলে এগুলো মুখস্থের কোনো কিছু না, এগুলা কোয়ান্টাম সংখ্যা থেকে আসতেছে, ওকে। তাহলে এবার আসো আমরা করি, এটা হচ্ছে 5s, 5p, 5d, 5f, আর তো যাওয়ার অপশন নাই, 6s, 6p, 6d, 6f, আমি এবার একটু কমাই ফেলি বিষয়টা, 7s, 7p, 7d, 8s, 8p, হ্যাঁ, ওকে, এতটুকু বুঝছো, বুঝছো। এখন আসো আমরা এরকম করতে পারি বিষয়টা,
আমরা আউফ বাউ নামক একটা নীতি পড়ে ইলেকট্রন বিন্যাসে ঢুকে যাচ্ছি। কি নীতি? আউফ বাউ। দেখো, আউফ বাউ একটা জার্মান শব্দ। কি শব্দ? জার্মান। আউফ বাউ শব্দের বাংলা অর্থ হলো বিল্ডিং আপ। বিল্ডিং আপ। বিল্ডিং আপ মানে কি? বিল্ডিং তৈরি করা। আচ্ছা, বিল্ডিং কে নিচ থেকে উপরে তৈরি করা না নিচ থেকে উপরে, তোমার নিচ থেকে উপরে যায় নাকি উপর থেকে নিচে আসে? আগে নিচের ফ্লোর, তারপর উপরে স্টেপ বাই স্টেপ যাইতে থাকে, তাই না? বিষয়টা বুঝো কিন্তু। আউফ বাউ নীতি মানে কি? আউফ বাউ শব্দের অর্থ কি? বিল্ডিং আপ। বিল্ডিং আপ মানে কি? নিচ থেকে উপরে। আউফ বাউ নীতির মানে হলো এই যে এখানে আমরা ইলেকট্রন বিন্যাস এখন পড়তেছি, ওই ইলেকট্রন বিন্যাস ইলেকট্রনগুলা আগে নিম্ন শক্তি স্তর ফিল আপ করবে। আগে কোন শক্তি স্তরে যাবে? নিম্ন শক্তি স্তর ফিল আপ করে তারপর উপরের শক্তি স্তর আস্তে আস্তে যাবে। কথা বুঝছো? তাহলে আউফ বাউ নীতি মানে কি? এই কথাটা ভোলা যাবে না একদমই। নিচের শক্তি স্তর ফিল আপ করে তারপর কোথায় যাবে? উচ্চ শক্তি স্তরে। কথা বুঝছো? আগে নিম্ন শক্তি স্তর ফিল আপ করবে ইলেকট্রন, তারপর উপরের শক্তি স্তরে ইলেকট্রনগুলা পাস হবে। আমি যে এখানে এটা আঁকছি এখন, তীর চিহ্নগুলো খেয়াল করো। শুরুতে কি আসছে? 1s, তারপর 2s। একটু লিখতে হবে। তাহলে আমাকে সিরিয়াল একটু বলো তো, কে কে আসছে? শুরুতে কি? 1s, তারপর 2s, তারপর 2p, তারপর 3s। এই যে 1s 2s 2p নিলাম, 3s, তারপর আবার এই দিক থেকে এই যে তীর চিহ্ন সবসময় নিচে, তারপর 3s 3p। 3s 3p এর পরে কে? 4s, তারপর আবার এদিকে 3d, তারপর 4p, তারপর 5s, তারপর খেয়াল করো, আমরা একটা তীর চিহ্ন আঁকছি কিন্তু এখানে তীর চিহ্ন দিয়ে এরকম একটা ফ্লো চার্ট বানাইছি। এটার মানে কি তোমরা জানো? হা করা যেদিকে থাকে ওইদিকে বেশি বোঝায় না? তার মানে হলো 1s এর সাথে 2s এর শক্তি বেশি, 2s এর সাথে 2p শক্তি বেশি, 2p এর সাথে 3s এর শক্তি বেশি, 3s এর সাথে 4p এর শক্তি বেশি। এটার সাথে এটা এইভাবে করে শক্তির মতো বাড়তেছে। তার মানে নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরের ক্রম আঁকছি আমি। নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরের ক্রম আঁকছি। তুমি যখন ইলেকট্রন দেওয়া শুরু করবা, সবার আগে কাকে দিবা? 1s, তারপর 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 এভাবে সিরিয়ালি দিতে যাবা। এবং এস এর ধারণ ক্ষমতা কয়টা? এস এর, পি এর, এই যে তোমাকে যত ইলেকট্রন দেয় এগুলাতে দিয়ে যাবো, তোমার ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। এখন এটাকে আমরা যদি ছন্দ দিয়ে মনে রাখি, দেখো, শূন্য শূন্য, প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস খোলো, ডিপিএস খোলো, এফডিপিএস, এফডিপিএস। শূন্য শূন্য, প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস খোলো, ডিপিএস খোলো, এফডিপিএস, এফডিপিএস। মনে থাকবে? শোনো শোনো, শোনো শোনো, প্রিয়া শোনো, প্রিয়া শোনো, দুইবার দুইবার। শোনো শোনো, প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস গুলো, ডিপিএস গুলো, এফডিপিএস, এফডিপিএস। বলো তো, শোনো শোনো, প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস গুলো, ডিপিএস গুলো, এফডিপিএস, এফডিপিএস। ঠিক আছে? ছন্দ দিয়ে মনে রাখতে পারবো। তবে তোমরা ইলেকট্রন বিন্যাস এত বেশি প্র্যাকটিস করবা, এগুলোর কোনো প্রয়োজনই নাই। তুমি আন্দাজে মানে অটোমেটিক তোমার মাইন্ডে চলে আসবে 1s to 2s to 2p6 3s to 3p6 3d10 4s to 5p6, এভাবে অটোমেটিক্যালি তোমার মাথায় চলে আসবে। প্রথমবার একটু সময় লাগবে, দেখতে হবে। আসো আমরা একটা ইলেকট্রন বিন্যাস করি তাহলে এবার। হ্যাঁ, বেসিক হচ্ছে এতটুকু। তাহলে খেয়াল করো, আমি শুরুতে হাইড্রোজেন দিয়ে করি। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? এগুলো তো জানতে হবে। পারমাণবিক সংখ্যা কত? তাহলে 1s নিব না আগে? কত দিব? 1। তোমার ইলেকট্রন আছে তো একটা, 1s 1, বুঝছো? একটা ইলেকট্রন গেল। হিলিয়াম কে করো, 1s দিব না? হিলিয়াম কত? 1s 2। তারপর কে আছে? তাহলে লিথিয়াম কত? 3। 1s 2, 1s 2 এর পরিবর্তে এখানে আর জায়গা আছে? তাহলে কোথায় যেতে হবে এখন? তাহলে এখন কত দিব? 2s 1। বুঝছো? এরপরে কি বেরিলিয়াম না? এই বুঝো, আমি অনেকগুলো করে যাচ্ছি।
তাহলে আগে শুরুতে কে যাবে? 1s, 1s দাও। 1s এ কত ধারণ ক্ষমতা কত? 2। তারপর কে কে নিব? 2s। আমার ইলেকট্রন আছে কয়টা? আমি বসাইছি কয়টা? হাতে আছে আর কয়টা? বসাই দাও 2s2। এরপর আসো বোরন 5। তাহলে আমি কাকে নিব? 1s2, তারপর 2s2, তারপর এখন আমার ইলেকট্রন আছে কয়টা? 5টা। ইলেকট্রন টোটাল কয়টা? কয়টা ইউজ করছি? আরো বাকি কয়টা? পরবর্তী কক্ষপথকে 2p এর মধ্যে কয়টা যাবে? কঠিন এটাই। তারপর কে? কার্বন। কার্বন কত? 6। শুরুতে কাকে দিবা? তারপর 2s, তারপর 2p। তোমার ইলেকট্রন আছে কয়টা? ইউজ করছো কয়টা? বাকি আছে কত? 2p2। বুঝছো কিনা? আবার আসো নাইট্রোজেন 7। 1s 2, 2s 2, 2p। তোমার ইলেকট্রন আছে কয়টা? ইউজ করছো কয়টা? বাকি আছে কয়টা? 3টা। ইলেকট্রন এই যেখানে ধারণ ক্ষমতা 2p এর ধারণ ক্ষমতা কত বলছি? 6। এগুলো বলে যাবে না তো। এস এর সর্বোচ্চ 2টা, p এর 6টা, d এর 10টা। p এর মধ্যে তুমি 6টা দিতে পারবা যাইতে যাইতে। বুঝছো কিনা? বুঝছো? এস এর মধ্যে সর্বোচ্চ কয়টা যাবে? p এর মধ্যে, d এর মধ্যে। আচ্ছা পরেরটা করি। নাইট্রোজেন গেল, অক্সিজেন 8। আচ্ছা 8। তাহলে শুরুতে কি হবে? 1s2, তারপর 2s2, তারপর এই 2p। 2p কত দিবা? তোমার ইলেকট্রন আছে কয়টা? 8টা। ইউজ করছো কয়টা? আরো বাকি আছে কয়টা? 2p4। বুঝছো? তারপর ফ্লোরিন 9। 1s2, 2s2। তোমার টোটাল ইলেকট্রন কয়টা? 9টা। দিছো কয়টা? এখানে কয়টা হবে আর? 5টা। 2p5। নিয়ন 10। 1s, 2s, 2p। তোমার এখানে টোটাল কয়টা? 10টা। ইউজ করছো কয়টা? আরো কয়টা আছে? 6। সোডিয়াম 11। 1s, 2s, 2p6। কয়টা ইউজ হয়েছে? 10টা। ইলেকট্রন আছে কয়টা? তাহলে এখানে পরবর্তী কক্ষপথে এখন যাওয়া লাগবে না? 3s1। এই বুঝতেছো? বুঝতেছো? ইলেকট্রন জাস্ট এখানে দেখে দেখে বসায় যাবা। তোমাকে যতগুলো ইলেকট্রন আছে দেখে দেখে বসায় যাবা। এদিকে খেয়াল করো আমি যেগুলো করাচ্ছি। সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12। খেয়াল করো শুরুতে কোন কক্ষপথ? এসে ধারণ ক্ষমতা কত? 1s2 দিলা, তারপর 2s2, তারপর 2p এর মধ্যে কয়টা যাবে থাকবে সর্বোচ্চ? তো টোটাল 12টা ইলেকট্রন কিন্তু হাতে আছে, এগুলোর মধ্যে তুমি দিয়ে যাবা। তোমরা খাতায় করার চাই তো এদিকে একটু বুঝে এদিকে বোঝার চেষ্টা করো, আমার এগুলা করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে। 1s2, 2s2। তোমার টোটাল 12টা ইলেকট্রন না? ইউজ করছো কয়টা? আরো কয়টা আছে? হ্যাঁ 4টার মধ্যে, 12টার মধ্যে 4টা ইউজ করছো, আরো 8টা আছে না? তাহলে 8টার মধ্যে এখানে 6টা দিতে পারবা। পি এর ধারণ ক্ষমতা কত? 2p6। এরপরে কাকে যেতে হবে? 3s এ কয়টা দিবা? 2টা। ফিল আপ। 8টা 12টা ফিল আপ হয়েছে। এরপর আসো অ্যালুমিনিয়াম 13। তাহলে শুরুতে 1s, তারপর তারপর 2p6, তারপর 3s2। কয়টা হইলো? 12টা। এরপরে আবার 3s2 s এর মধ্যে কি 2টার বেশি দেওয়া যাবে না? তাহলে এখন পরবর্তী কক্ষপথে যাওয়া লাগবে। 3p কত? 1। যুবরাজ বুঝে গেছে, বাকিটা বুঝছো? সহজ না? এটাই। আসো আরেকটা করি। সিলিকন 14। সিলিকন 14। আমি এরপরে সবাইকে করতে দিব একটা একটা বোর্ডের মধ্যে। 1s, 2, 2s। এই যে বলো তোমার থাইসা, থাইসা বলো। 2s থাইসা। আমি এখানেও থাইসা লিখে ফেলতি এই যে পেসা পেসা, হ্যাঁ গতকাল কি বলছিলাম। আচ্ছা এই বলো পাইসা বলো। 2s 2, তারপর 2p6, তারপর 14টা ইলেকট্রন আছে, 10টা দিচ্ছ, আরো কয়টা আছে? তাহলে 3s এ কয়টা দিবা?
দুইটা, তারপর এই 2p তে কেন যাচ্ছ? 2p তো শেষ। 3p 2, টোটাল 14টা, বুঝছো? ফসফরাস 15, সাদিয়া ফাবিহা বলো 1s 2, তারপর 2s বলিও না নাইমা 2s 2, 2p 6, এগুলো দেখে দেখে বলে দিতে পারো। 3s2 জাস্ট এখানে একটা বারবার কি 3p 3 হবে লাস্টে, ঠিক আছে? একটা একটা বাড়তেছে না ইলেকট্রন, এর জন্য একটা একটা বাড়তে থাকবে। কথা বুঝছো? কঠিন? একদমই সহজ, বুঝলে? ঠিক আছে, তাহলে এবার আমি সবার খাতায় দেখবো। ক্লোরিন 17 এর ইলেকট্রন বিন্যাস করো। ক্লোরিন 17। ক্যালসিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 20। প্রোটন সংখ্যা 20। তোমার হাতে কয়টা ইলেকট্রন আছে? 20টা। এই 20টাকে তোমাকে সিরিয়ালি বসাই দিবা তুমি। তাহলে শুরুতে কি আছে? 1s এ কয়টা? 2s এ কার্ড আছে। সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত? তারপর কে? 2p তে কয়টা দিতে পারবা? তারপর কে? 3s এ কয়টা দিতে পারবা? দুইটা। তারপর কে? 3p তে কয়টা দিতে পারবা? একটু গুনে দেখি কত অবধি আসছি। 2 4 10 12 18, কত অবধি গেছি? 18। এরপরে 4s 2, 20টা হয়েছে। 18 20 10 20, বুঝছো কিনা? সিরিয়ালি তো সেকেন্ড ইলেকট্রন গুলো বসায় যাবা এক কথায়, কঠিন কিছু না তো। এরপরে আসো কোনটা করবা? স্ক্যান্ডেনিয়াম 21, টাইটানিয়াম 22। টাইটানিয়াম করি। বুঝো, যারা এখনো বুঝো নাই খেয়াল করো। তোমার হাতে কয়টা ইলেকট্রন আছে? সিরিয়ালি এগুলাতে বসায় যাবে। এসে সর্বোচ্চ 2টা দিতে পারবা, পি সর্বোচ্চ 6টা, ডি 10টা। এটা মাথায় রাখলেই হবে শুধু। তাহলে বলো শুরুতে কে দিবা? 1s 2, তারপর কি আছে? 2s 2, তারপর 2p 6, তারপর 3s 2, তারপর 3p 6, তারপর 4s 2। কয়টা হয়েছে দেখি? 20টা হয়ে গেছে। এরপর কক্ষপথ কে? 3d তে কয়টা দিবা? 22টা না, তাহলে 2। তুমি এই 3 মিলাই দেখি এখানে আবার 3d 4s এর আগে 3d বসাই দিও না, দেখো 4s এর পরে কিন্তু 3d, বুঝছো? এখন তুমি যদি পরের লাইনে এটাকে সাজাইতে চাও অ্যাজ ইউ উইশ, তুমি যদি 3d 2টা আগে বসাইতে চাও ইউ ক্যান ডু, কোনো সমস্যা নাই। তবে ইলেকট্রন আগে 4s এ গিয়ে তারপর 3d তে যাচ্ছে, বিষয়টা মনে রাখিও। তবে আপাতত তোমরা গোলায়ও না, 4s এ গিয়ে তারপর 3d তে যাবে, বুঝছো কথা? এই আর কোনো সমস্যা আছে? বুঝছো সবাই? আয়রন 26 সবাই করো। তোমাদের 30টার বেশি আসবে না ইলেকট্রন বিন্যাস পরীক্ষায়, সর্বোচ্চ 30 অবধি আসবে।